বর্তমান প্রজন্মের যে এখন পরিস্থিতি, তাতে মনে হয় তাদের এখন নিয়ন্ত্রণ করাই এখন বড় কঠিন। তাদের হাতে স্মার্টফোন, কিন্তু হারিয়ে যাচ্ছে ভালোবাসার বন্ধন। জীবনকে বুঝে ওঠার আগেই তারা ফলোয়ার গোনে। মূল্যবোধের চেয়ে ট্রেন্ডে উঠতেই বেশি ব্যস্ত। তারা রাত জাগে, ঘুমায় যখন পাখিরা ডাকে। সকাল মানে তাদের জন্য গভীর রাত। সূর্য উঠলো, তারা তখনও স্বপ্নে ডুবে থাকে। বইয়ের পাতা পড়ার চেয়ে রিলসের স্ক্রলই তাদের বেশি প্রিয়। জ্ঞান অর্জনের আগেই তারা নিজেকে সব জানতা ভাবে। দিন রাত্রের হিসাব নেই, তাদের চোখে শুধু নীল আলো জ্বলে। রাতের নিঃশব্দতা এখন কানের হেডফোনে বাজে র‍্যাপ গান আর বেহিসাবি চিন্তা ভাবনা। আসল জীবনের গল্প ভুলে তারা এখন ফেক লাইফ স্টাইলে বাঁচে। ডিপ্রেশন শব্দটা এখন যেন ট্রেন্ড। আবেগের ব্যথাও যেন শুধু ক্যাপশনে বন্দি। চোখের পানি আসে না, কিন্তু ফেক স্মেইল ফিল্টারে রঙিন। বন্ধুও এখন স্ক্রিনশটের উপর দাঁড়ানো। বিশ্বাস বলে কিছুই নেই, শুধু স্ন্যাক, রিল আর রিয়্যাক্ট। পাশের মানুষের অনুভব নেই, কিন্তু ভাইরাল কন্টেন্ট বুঝতে ভুল হয় না। একটা বইয়ের পাতার চেয়ে একটা ট্রেন্ডিং ভিডিও তাদের মনে বেশি দাগ কাটে। এদের ভাষা এখন বদলে গেছে। তুই তোর এর জায়গায় এখন ভাইরে বস চলে আসছে। সম্মান আর ভদ্রতা যেন কোনো অদৃশ্য শব্দ। একটু ছোট বকা দিলি বলবে, আম্মু তুমি কিছু বুঝো না। বাবা মা এখন উপদেশ দিলে মনে হয় শত্রুতা করেছে। বন্ধুর কথাই তাদের কাছে এখন শেষ সত্যি। আর ইন্টারনেট, গুগল যেন তাদের এখন গুরু। নিজের ভুলে ডুবে গেলেও দায় দেয় সমাজকে। এই প্রজন্ম নিজের আবেগ বুঝতে পারে স্ট্যাটাসে, কিন্তু মায়ের চোখের জল দেখে বুঝে না ভালোবাসা। বাবার পরিশ্রম তাদের কাছে অন্যায় প্রত্যাশা হয়ে যায়। যখন একটু চাওয়া পূরণ না হয়, তবে দোষ কি শুধু তাদের নয়? আমরাও হয়তো ব্যস্ত হয়ে পড়েছি এতটাই, যেখানে গল্পের সময় নেই, অভিমান বোঝার সময় নেই। শুধু মোবাইল ছাড়ো বলি দায়িত্ব শেষ ভেবেছি। তাই প্রশ্নটা এখানেই, এই অবক্ষয়ের জন্য দায়ী কে? বাচ্চারা, না আমরা অভিভাবকরা? নাকি প্রযুক্তি নামক এক অদৃশ্য শত্রু? তবে সবশেষে একটা কথাই বলতে চাই, বাচ্চারা কখনোই খারাপ জন্মায় না, তাদের শিখিয়ে দেওয়া হয়। তাই পরিবারই হোক তাদের প্রথম স্কুল, আর মা বাবা হোক প্রথম শিক্ষক। ভিডিও শেষে একটা কথাই বলতে চাই, তুমি যদি এই প্রজন্মের হও তাহলে বলো, এই অবস্থা থেকে বেরিয়ে আসার পথ কি? না হলে তুমি যদি একজন অভিভাবক হও, তাহলে কিভাবে তুমি তোমার সন্তানকে সময় দিচ্ছ? কমেন্টে জানাইতে পারো তোমার ভাবনা।